নেপালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করতে না করতেই 5 মার্চ ভোটের তারিখ ঘোষণা করল। রাষ্ট্রপতি বলছেন, ঐতিহাসিক জনবিক্ষোভের পর দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নেপালে মার্চের শুরুতে ভোট হবে। প্রাক্তন প্রধান বিচারপতি এবং দুর্নীতি বিরোধী ব্যক্তিত্ব সুশীলা কার্কিকে নতুন সরকার প্রধান হিসেবে নিয়োগের কয়েক ঘন্টা পর রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে 275 আসনের সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং 5 মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। চীন ও ভারতের মধ্যে অবস্থিত 3 কোটি মানুষের হিমালয় দেশটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরকারের নিষেধাজ্ঞার পর জেনারেল জেড এর নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজধানী কাঠমান্ডুতে কারফিউ এবং নিষেধাজ্ঞামূলক আদেশ তুলে নেওয়ার সাথে সাথে কর্তৃপক্ষ শনিবার থেকে বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। যদিও সংবেদনশীল এলাকাগুলি জনসাধারণের জন্য সীমাবদ্ধ নয়। রাজনৈতিক অভিজাতদের মধ্যে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভগুলি একটি বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত হয়। বিক্ষোভকারীরা সংসদ, শীর্ষ রাজনীতিবিদদের বাসভবন এবং অন্যান্য সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয় এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য করে। পুলিশ জানিয়েছে, সোমবার থেকে বিক্ষোভে 21 জন বিক্ষোভকারী, 9 জন বন্দী, 3 জন পুলিশ কর্মকর্তা এবং 18 জন সহ কমপক্ষে 51 জন নিহত হয়েছে। দেশব্যাপী একাধিক কারাগার থেকে পালিয়ে আসা প্রায় 1000 বন্দীকে ফিরিয়ে আনা হয়েছে। তবে পুলিশের মতে 12,500 জনেরও বেশি পলাতক রয়েছে। নেপালি বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভের মূলে রয়েছে অর্থনৈতিক অস্থিরতা। রাজনৈতিক নেতা এবং তাদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন উপভোগ করার কারণে তারা কিভাবে বেঁচে থাকার জন্য লড়াই করছে তা নিয়ে অনেক তরুণ অসন্তুষ্ট। জেনারেল জেডের অনেক যুবক এবং অন্যান্যরা বলছেন যে তারা কর্মস্থানের অভাবের কারণে হতাশ, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এমন একটি বিষয় যা লক্ষ লক্ষ মানুষকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, সেই সাথে দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়ায় কাজ খুঁজতে বাধ্য করেছে। রাষ্ট্রপতি পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং নেপালের কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ অস্থিরতার পিছনে থাকা বিক্ষোভকারী নেতাদের মধ্যে 2 দিনের তীব্র আলোচনার পর কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়।